এক ফোঁটা চোখের পানি। আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, সীমা লঙ্ঘন করেছি। আল্লাহ জীবনে এমন কোন গুনাহ বাকি রাখি নাই যে আমি করি নাই। আল্লাহ গুনাহ করে করে জীবন বরবাদ করে দিয়েছি। এই মুহূর্তে কত বান্দা বান্দিরা সিনেমাতে, ভিসিআরে, টেলিভিশনে, চায়ের দোকানে, মদের আসরে, রাস্তাঘাটে, জুয়া বদমাশিতে কতজন কত না খারাপ কাজে লিপ্ত। সবকিছুকে লাথি মেরে তোমার গর্বে স্তরে বাগানে বসে কাঁদছি। আল্লাহ তুমি যদি মাফ না করো, তুমি যদি রহম না করো, তুমি যদি দয়া না করো, আল্লাহ আমরা বরবাদে জাহান্নামী হয়ে যাব। এক ফোঁটা তো দেব, এক ফোঁটা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এক ফোঁটা চোখের পানি। কান্না আসে না? কান্না আসে না? মুখটা পাকা করো। সাক্ষী দিবে তুমি কাঁদতেছ, গাল পাকা করতে পারো না? ভিক্ষুক ভিক্ষার জন্য হাত বাড়ায়, কান্না আসে না? গাল বাঁকা করে, এতে মালিকের দয়া ভিক্ষা দিয়ে দেয়। কিতাবে আছে আবুকু ওয়াইল্লাম তাবুকু বাবাকু, কান্দ, কান্দতে পারো, কান্নার বাদ ধরো, আমার মুখটা বাঁকা করো। তার সাক্ষী দিবি তুমি কাঁদতেছ। আবার রাসূল বলেন গুনাহের ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে যে বান্দা কান্দা দেয়, তার চোখ যদি এতটুকু পানি বেড়ে আসে, চোখের পাতাটুকু ভিজে যায়, আমার আল্লাহ বান্দাকে এমন ভাবে মাফ করে দেয় যেন এই মাত্র সে মায়ের গর্ভের থেকে বাইরে আসে, আর কোন গুনাহে লেখা হয় না। কান্দ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তানবিনে মাথার তালু, সেজা জায়গা, নাকের ডগা, বুকের কড়াই, নাভিতে চাপ পাবেন। ইল্লা নাভি থেকে ছেড়ে হবে, কালবে চাপ পাবেন। লা থেকে নাই ইলাহা, কোন উপাস্য ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। অর্থাৎ এক আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই। চলি আওয়াজে, যখন কবি বলবো তখন চোখে খেয়াল এখানে আবার দিয়ে খেয়াল করবেন, ঠিক আমার সাথে কণ্ঠ মিলে একটালে জিজ্ঞেস করে যেন এলোমেলো না হয়। আর যদি এলোমেলো হয় অসুন্দর লাগবে, যদি এলোমেলো হয় বন্ধ করে আমার সাথে মিলে একসাথে করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
আজরাইল যখন গুনাহগারের সামনে আসে এমন সুরত জমিনে পা থাকে উর্ধ্ব আকাশে তার মাথা থাকে আজরা আগুন ইকরাম সংকুপি আগুন এসে করে বাইরে যেতে থাকে এই অবস্থা থেকে ভালো মানুষ বেহুশ হয়ে যায় সারকা যায় জবান বন্ধ হয়ে যায় কোনো না কোনো যদি আপনার কালবে আল্লাহ জিকির না থাকে ওই শেষ মুহূর্তে জীবনের শেষ মুহূর্তে ইবলিস শয়তান আপনার কালবের মধ্যে বসে তখন যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বেঈমান করে দুনিয়া থেকে পাঠিয়ে দিবে এই জন্য কালবে আমরা আল্লাহ থেকে জারি করে নিতে হবে দেখেন তো মুখটা বন্ধ করে হয়েছে কিনা খেয়ালে খেয়ালে তবে যেরকম আগে বলছে না খেয়ালে করেন কিভাবে করবেন খেয়ালে ভাবে নাবি মূল থেকে না শব্দ টান দিয়ে খেয়ালে ডানকে নিয়ে যাবেন লা খেয়ালে ডানকার থেকে ইলা শব্দ মাথার তালে দিয়ে ধাক্কা মেরে সৃষ্টির শেষ মেচে দেবেন ইলা সেখান থেকে ইল্লা শব্দ টান দিয়ে নিয়ে মাথার তালু শেষ জায়গা নাকের ডগা বুকের গড়া দিয়ে নাবি দিয়ে চাপ মারবে ইল্লা নাবি থেকে ধীরে হবে যে কালবি থেকে এক রূপে বসে খেলে চাপ মারবেন আল্লাহ লাটাকে অর্থ কেন কোন আল্লাহ ছাড়া সব বন্ধ করে দেখো আমার বিবি আমার স্বামী আমার জায়গা আমার জমিন আমার বিল্ডিং আমার ঘর আমার দোকান আমার ব্যবসা এই যে আমার করে জীবন শেষ করলাম আফসোস একটু চোখ বন্ধ করে দেখো এই মধ্যে জীবনের শেষ নিঃশ্বাস চলে যায় কেউ তোমার তুমি কার নিঃশ্বাসে বিবি আর স্বামী বলে জড়াইয়া ধরবে না স্বামী আর বিবি বলে আদর করে জড়াইয়া ধরবে না সুন্দর বিল্ডিং মালাখানা কত আরামের বিছানা কত খাট পালং জাজিম তোমার নিঃশ্বাস শেষ এই বিল্ডিং এ তোমাকে আর কেউ শুইতে দেবে না এই পালঙে তোমাকে আর কেউ শুইতে দিবে না রং বিরঙের পোশাক খুলে তোমাকে উলঙ্গ করে মাটিতে ফেলে দিবে চতুর্দিকে মাইকিং করবে আব্দুল কাদের মারা গেছে কত মৃত্যুর সংবাদ কি তুমি মাইকে শুনলে কত হাজার হাজার মৃত্যুর মাইকে আমার গর্ব শোনো তোমার মৃত্যু সংবাদ মাইকে একদিন বাঁচবে না অবশ্য এই যে দেখো ম্যাজিস্ট্রেট স্কুলে নাবালক শিশুগুলো তারা 5-6-7 বছর বাচ্চারা কি অবস্থা দুনিয়াতে দিল সেকেন্ডের পরে তুমি এরপরও কি শিক্ষা হয় না তোমার মৃত্যুর শিক্ষা হয় না এরপরও আর কিসের জন্য তোমার এত আশা একটা সেকেন্ডের তো বিশ্বাস নেই 6 মাস আগে বিয়ে আর তার বিধি কোথায় সে কোথায় চিন্তা করে দেখছে হাজারো কাললে কি লাভ হবে যে আমল না করে গেছেন এক এটাই তার জন্য কান্দ আর কিচ্ছু এটাই তার মন্দ কবরে কে তোমার কান্দ আল্লাহ তুমি সালে কি জিকির হবে না মাহবুবা ইল্লাল্লাহ অর্থ কি আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাহবুব নেই খেলা আসরে আল্লাহ ছাড়া কেউ নেই বিবি কোথায় আজ চলে গেছেন স্বামী কোথায় আপনজন কোথায় কেউ না এক আল্লাহ ছাড়া যাদের মায়া মহব্বত করে আল্লাহরা বলে গেছে তারাই তো রাখতে কবর রাখলো বিবি কি রাখতে পারছে স্বামীর ঘরে ছেলে কি আর বউরে মাকে রাখতে পারছে মাকে আর পুতকে রাখতে পারছে মা কি মেয়েকে রাখতে পারছে কবরে কে আল্লাহকে বন্ধুরা একটু চিন্তা কর এক আল্লাহ কেউ আছে যাদের মহব্বত আল্লাহ বলে গেল তারাই তো রাখতে কবরে রাখলো তখন আর তোমার মহব্বতের কে আল্লাহ তো আমি চা দিচ্ছি তোমার মহব্বতের কেউ নাই এই জন্য তরিকত পন্থীরা ওইভাবে জিজ্ঞেস করে সে হাকিকত অর্জন করে লা মাহবুবা ইল্লাল্লাহ অর্থ কি আল্লাহ ছাড়া দ্বিতীয় মহব্বতের এত মহব্বতের বিবি আসছে বিবি কোথায় স্বামী কোথায় একটু চিন্তা করো বাবা এই জন্য মোরাকাবা এই চিন্তার দাম এই যে চিন্তা করছো মোরাকাবা বসতে কাঁদছ 1 ঘন্টা 1000 বছর সেই নবরাদের প্রমাণ করে দেখা হবে নফল ইবাদতের কারণ এটাতে তোমার হাকিকত তুমি বুঝতে আসল পরবর্তীতে আসবে লা মাহবুবা ইল্লাল্লাহ স্বামী কোথায় বিবি কোথায় ছেলে কোথায় বিবির মেয়ে কোথায় মা কোথায় বাপ কোথায় মেয়ে কোথায় ভাই কোথায় খবর নেই একমাত্র আল্লাহকে মহব্বত করো আল্লাহর মহব্বত করে যাও এটাই তরিকত পন্থীরা শিক্ষা দিচ্ছেন লা মাহবুবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমার মহব্বতের কেউ নেই আমার জীবনে চাওয়াবো একমাত্র মাকসুদ আমার আল্লাহর কেউ না
যাদের জন্য হয়েছি তারা তোমাকে রাখতে কবর রাখবে। আমার জীবনের চাওয়া পাওয়া দাবি একমাত্র আল্লাহ। যে আল্লাহরে পাগল তার কোনটা বাকি হলো না তো বাবা। আল্লাহর মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হলো আল্লাহর মাকলুক তার আল্লাহ তার অধীন করে দিল। এই জন্য সাদাকে জিকির হবে লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আল্লাহকে পাওয়া, আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহর ওলি হওয়া, আল্লাহর হয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া, এই ছাড়া দ্বিতীয় কোনো মাকসুদ আমার নেই। সর্বশেষ নবী জিকির হাকিকত লা মাউজুদা ইল্লাল্লাহ। যে দুনিয়ার মনে আল্লাহরে বলে গেছে দুনিয়া ছিল না, আছে থাকবে না। আজকে আমি কত বাহাদুরি, কত সম্মান, কত বুজুর্গি, কত মর্যাদা, নিঃশ্বাস শেষ লাইফে কবর রাখি আসবে, মাটির সাথে বিলীন হয়ে যাবে। দেহ আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটার নাম ফান, বিলীন হয়ে যাওয়া। কোরআনে আছে কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু বিলীন হয়ে যাবে, ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ বাকি থাকবে। লা মাউজুদা ইল্লাল্লাহ। যে দুনিয়ার ময় আল্লাহরে বলে গেছে দুনিয়া ছিল না, আছে থাকবে না। আমি ছিলাম না, আমি আছি থাকবো না। একমাত্র আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবে, আর কিছুই থাকবে। এটাই নৌকিদার দিকের মূল কথা। লা মাউজুদা ইল্লাল্লাহ। এক আল্লাহর অস্তিত্ব ছাড়া সবই বিলীন। আমিও নাই, আমারও নাই, আমার ইচ্ছা নাই, আরজু নাই, আকাঙ্ক্ষা নাই, ইরাদা নাই। আল্লাহর ইচ্ছাতে আমার ইচ্ছা, আল্লাহর ইরাদাতে আমার ইরাদা। সে হাকিকত আমার কলবে জারি রয়ে যাক। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু বিলীন হয়ে যাবে, পানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে পরম পরাক্রমশালী মহাদরবান্বিত আল্লাহ। এটাই নৌকিসাজির মূল হাকিকত। বুঝে আসে না, উপলব্ধ শক্তি হারিয়ে ফেলেছি, গুনাহ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছি। কাল সাজানের ঘাটি হয়ে গেছে, পাথরের সে সত্য। এই জন্য আমার বুঝে আসে না। ভালোটা খারাপ, খারাপটা বারাক লাগে। জরাক্রান্ত ব্যক্তিকে তখন মিষ্টিটাও তিতা লাগে, কারণ জ্বরের শরীর তিতা হয়ে গেছে। যারা গুনাহ করতে করতে কাল শয়তানের ঘাটি খারাপ হয়ে গেছে, তাদের ভালোটা খারাপ, খারাপটা ভালো লাগে। শয়তানের ভাবে করে দিতে তার ব্যবহারটা অন্তর। এই যে শয়তান দূর করতে হবে জিকির দিয়ে, সেকালাতিল করবে যিকরুল্লাহ। কালবের দিকে খেলতে নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কাল, আমার হুজুর কাবার কলবে রাসূল আমি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ আছি। আল্লাহ ওয়াল্লাহ জিকির, মুহাব্বত ও তওবার ফায়দা আমার কালবে আছে। কালবে আল্লাহর সাথে জোরে ধাক্কা দিবেন। ধাক্কা দিয়ে কেমন আল্লাহ যা সব আমার কাল থেকে বের হয়ে যায়, দিয়ে টান দিয়ে বের করে দিতে দিয়ে পরিষ্কার কালবে চাপ মারবেন। আল্লাহ 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 মহব্বত, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ চোখে আওয়াজটা বন্ধ, মুখটা বন্ধ রেখে জিহ্বাকে তাদের সাথে লাগায় এবার ওই খেয়ালে করেন মুখটা বন্ধ, যেহেতু একদিনে মেয়ে মুখ বন্ধ হয়ে যাবে। আপনি বন্ধ করা লাগবে না, এমনি বন্ধ হয়ে যাবে। ইবলিসের ধাক্কা, ফেরেশতার ধাক্কা বন্ধ হয়ে যাবে। আজরাইলের ধাক্কা এমনি বন্ধ হয়ে যাবে, আপনি বন্ধ করা লাগবে না। এই জন্য বন্ধ করে আগে অন্তর মুখটা খোলে, দেখেন তো অন্তরে আল্লাহ জিগি জারি আছে কিনা। যার কালবে আল্লাহ জিগি জারি নেয় সে কি করে আল্লাহ আল্লাহ হলো, যার কালবে আল্লাহ নেয় সে আল্লাহ কেমন হলো, একটু চিন্তা করে তো বুঝেন। আর যিনি আল্লাহ আমরা কেউ আলেম, কেউ হাফেজ, কেউ মুফতি, কেউ ডবল টাইটেল, কেউ আন্তর্জাতিক বক্তা, কত দাবি। ইমানদার আলেম নয়, হাফেজ নয়, কারি নয়, মুফতি সাহেব নয়, বক্তা সাহেব নয়, ফির সাহেব নয়, আমির সাহেব নয়, ইমাম সাহেব না। আল্লাহ কি বলছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এখানে আল্লাহ বলছেন তাহারাই ইমানদার প্রকৃত, যাদের অন্তরটা আমি আল্লাহর জিকিরে কাঁপা উঠে। এখানে আলেম হাফেজ মুফতি ডবল টাইটেল আন্তর্জাতিক বক্তার কথা আমার আল্লাহ বলেন না। আল্লাহ বলছেন তারাই প্রকৃত ইমানদার, যাদের অন্তরটা আমি আল্লাহর জিকিরে কাঁপা উঠে ঝুঁকে পড়ে। ওয়াজিলাত কুলুবুহুম, এটা ঈমান কোরআনের আয়াত। আপনি যত ভালো গিয়ে দাবি করেন, দেখেন তো আপনার দিলটা আল্লাহর জিকিরে কাঁপছে কিনা। যদি না হয় জঘন্যতম গুনাহগার, এই অবস্থা মারা গেলে জাহান্নামী হবে। যতই ভালো গিয়ে দাবি করেন আপনি জাহান্নামী, যদি আল্লাহর জিকির জারি নাই। সহিহ বুখারী হাদিস আছে, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। রাসূলুল্লাহ মেসাল দিয়েছেন এইভাবে, যার কালবে জিকির জারি সে জিন্দা, যার কালবে জিকির নাই মুদ্দা। মুদ্দা কেমনে বেঁচে যাবে? মুদ্দা কোনো বেঁচে সম্ভব? দিলে মনে গেছে, তার দিলে আল্লাহ নাই, সেখানে আল্লাহ আল্লাহ হবে। মিথ্যা দাবি যার। দেখেন তো দিলটা কি আল্লাহ জিকিরে কাঁপছে? নাহলে তো গুনাহগার আল্লাহ বলা হয়েছে, যে যত বড় গুনাহগার তার দিল তত বড় শক্ত, যে যত বড় আল্লাহর ওলি তার দিল তত বেশি নরম, তার চোখে তত বেশি পানি। যে দেশে আকাশ থাকে না, সে দেশে বৃষ্টি হয় না, সে দেশ মরুভূমি হয়, ধ্বংস হয়ে যায়। যে গুনাহগারে দিয়ে আল্লাহ জিকিরে কান্দে না, কাঁপা ওঠে না, চোখে পানি আসে, ওই গুনাহগারের দিল মরুভূমি, শয়তানের খাঁটি দিলে আল্লাহর মারিফাতের বীজ ঢুকে না। দিল কাঁদবে, চোখে পানি আসবে, আল্লাহ আলামত। যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, বিনা হিসাব বেঁচে যাবে যার দিন আল্লাহ জিকিরে কাঁদছে, চোখে পানি আসছে। দেখেন তো না হওয়ার কারণটা কি? গুনাহ করে জীবন বরবাদ করে দিস। এই গুনাহ পর্দা পরিষ্কার হবে জিকিরে চোখের পানিতে। খেয়াল করেন, দুনিয়ার ময়লা দুনিয়ার পানিতে পরিষ্কার হয়, কালবের ময়লা চোখের পানিতে পরিষ্কার হয়। দুনিয়ার আগুন দুনিয়ায় পানি দিয়ে নিবে, তো জলের আগুন চোখের পানিতে নিবে। যার চোখে পানি নাই গুনাহগারের আলামত জাহান্নামী, যার চোখে পানি নেককার বেহেশতের আলামত। আমার রাসূল বলছেন, স্তন থেকে দুধ বের হয়ে গেলে যখন পুণ্যে ঢোকা অসম্ভব, তার দিল কেন্দ্রে দিয়ে চোখে দিয়ে আল্লাহর ভয়ে আগের ভয়ে চোখে পানি পড়ে, ওই ব্যক্তি দুধে ঢোকা তার চেয়ে অসম্ভব হয়ে যাবে। এবার তুমি দেখো তুমি কোন দলে আসো। যত বুজুর্গি ছাড়াও কিতাবি দাবি করো, মুফতি সাহেব দাবি করো, বক্তা সাহেব পীর সাহেব না, তুমি মিথ্যা দাবি না। দেখো তোমার দিল থেকে আল্লাহ জিকিরে কাঁদছে, চোখে কি পানি আসছে, তুমি খাঁটি ইমানদার হয় কি? দেখো যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যার দিলে আল্লাহ জিকিরে কান্দা উঠে, কাঁপা উঠে, চোখে পানি আসে, আল্লাহর ওলি। যিনি আল্লাহর ওলি, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون জেনে রাখো সতর্ক যারা আমার অলি যারা আমার বন্ধু দুনিয়ায় আখেরাতে কোনো ভয়ও নাই চিন্তাও নাই আল্লাহর আলামত দিল কাঁদবে চোখে পানি আসবে না হয় গুনাহগারের আলামত গুনার ফলে চোখের পানি তোমার মধ্যে পরিষ্কার হবে দাবি দাও আমার গুনার জন্য অবস্থা কান্দ হাকিকতে মাকামে তওবার ফায়েদ আমার কালবে আসুক তওবা মানে ফিরে আসা প্রত্যাবর্তন করা ফিরে আসা কোথেকে ফিরে আসবেন আপনি গুনার কাজে ছিলাম আর গুনাহ করবো না নেকের থেকে ফিরে আসা তওবা খারাপ কাজ করছি আর খারাপ কাজ যাবে না ভালোর দিকে ফিরে আসা আল্লাহ নাফরমানি করছি আর যাবে না আল্লাহর দিকে ফিরে আসা তওবা ওদের শব্দে অনুতাপ অনুশোচনা কেন আমি গুনাহ করলাম কেন আমি আমার মহব্বতের আল্লাহকে নারাজ করলাম কেন আমি মহব্বতের আল্লাহ থেকে দূরে সরে গেলাম এনে তওবা করবে অনুতাপ অনুশোচনা তওবা গাবি দেন হাকিকতে মাকামে তওবার ফায়েদ আমার কালবে আসুক কানবেন তওবায় সেটা পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কানবেন যারা তওবায় সেটা পড়েন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أكبر سكر পানি না পারেন বাংলা বলেন আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি অন্যায় করেছি সীমা লঙ্ঘন করেছি আল্লাহ জীবনে এমন কোন গুনাহ বাকি রাখি নাই যে আমি করি নাই আল্লাহ গুনাহ করে করে জীবন বরবাদ করে দিয়েছি এই মুহূর্তে কত বান্দা বান্দিরা সিনেমাতে বিসিআরে টেলিভিশনে চায়ের দোকানে মদের আসরে রাস্তাঘাটে জুয়া বদমাশিতে কতজন কত না খারাপ কাজে লিপ্ত সবকিছুকে লাথি মেরে তোমার গর্বে বাগানে বসে কাঁদছি আল্লাহ তুমি যদি মাফ না করো তুমি যদি রহম না করো তুমি যদি দয়া না করো আল্লাহ আমরা বরবাদে জাহান্নামী হয়ে যাব এক ফোঁটা তো দেখো এক ফোঁটা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এক ফোঁটা চোখের পানি কান্না আসে না মুখটা পাকা করো সাক্ষী দিবে কাঁদতেছ গাল পাকা করতে পারো না ভিক্ষুক ভিক্ষার জন্য হাত বাড়ায় কান্না আসে না গাল বাঁকা করে এতে মালিকে দয়া ভিক্ষা দিয়ে দেয় কিতাবে আছে আবুকু ওয়াইল্লাম তাবুকু বাবাকু কান্দ কান্দতে পারো কান্নার বাদ ধরো না মুখটা বাঁকা করো তারা সাক্ষী দিবি যদি কাঁদতেছ আবার রাসূল বলেন গুনার ভয়ে আযাবের ভয়ে দোজখের ভয়ে বান্দা কান্দা তার চোখ যদি এতটুকু পানি বেড়ে আসে চোখের পাতাটুকু ভিজে যায় আমার আল্লাহ বান্দাকে এমন ভাবে মাফ করে দেয় যেন এই মাত্র সে মায়ের গর্ভের থেকে বাইরে আসে আর কোনো গুনাহ লেখা হয় না কান্দ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন